হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার ঘটনা। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোটবেলা থেকেই আল্লাহর একত্বে বিশ্বাসী ছিলেন, কিন্তু তার জাতি সূর্য, চাঁদ, তারা এবং কাঠপাথরের মূর্তি পূজা করত। একদিন তিনি বুঝলেন এরা সকলেই আল্লাহর সৃষ্টি, কোনোটাই উপাস্য হতে পারে না। তিনি মানুষের সামনে যুক্তি দিয়ে বললেন, তোমরা যাদের পূজা করো তারা নিজের কোনো উপকার বা ক্ষতিও করতে পারে না, একমাত্র আল্লাহই প্রকৃত উপাস্য। লোকেরা তার কথা শুনে ক্রুদ্ধ হল। তারা ইব্রাহিম আলাইহিস সালামকে থামাতে পারল না, তাই তিনি একদিন মূর্তিগুলো ভেঙে ফেললেন, কেবল বড় মূর্তিটি রেখে তার কাঁধে কুঠার ঝুলিয়ে দিলেন। যখন লোকেরা এ দৃশ্য দেখল, তারা জিজ্ঞেস করল, হে ইব্রাহিম, এগুলো তুমি ভেঙেছ? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, বড় মূর্তিটি করেছে। যদি কথা বলতে পারে তাহলে তাকে জিজ্ঞেস করো। এ কথা শুনে তারা নির্বাক হয়ে গেল, কারণ মূর্তি তো কথা বলতে পারে না। কিন্তু তবুও হঠকারীরা সত্য স্বীকার না করে সিদ্ধান্ত নিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়ানো হবে। তারা চারদিক থেকে কাঠ সংগ্রহ করতে লাগল, পাহাড়সম কাঠ একত্র করে বিশাল অগ্নিকুণ্ড প্রজ্বলিত করল। আগুন এতটাই ভয়ঙ্কর হয়ে উঠল যে তার উত্তাপে পাখিরা আকাশ থেকে পুড়ে পড়ে যাচ্ছিল। কেউ আগুনের কাছেও যেতে পারছিল না, তাই তারা সিদ্ধান্ত নিল একটি যন্ত্র তৈরি করবে যাতে ইব্রাহিম আলাইহিস সালামকে দূর থেকে আগুনে নিক্ষেপ করা যায়। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করা হলো, তখন তার অন্তর ভরসা রাখল একমাত্র আল্লাহর উপর। তিনি বললেন, হাসবি আল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল, অর্থাৎ আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনিই সর্বোত্তম কাজ চালানোর মালিক। তখন আল্লাহ তাআলা আগুনকে আদেশ দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও। সূরা আম্বিয়া ৬৯ নং আয়াত। অবিলম্বে সেই ভয়াবহ আগুন হয়ে গেল শীতল ও শান্ত। ইব্রাহিম আলাইহিস সালামের একটি চুলও পড়ল না, বরং আগুনের ভিতর তিনি নিরাপদে বসেছিলেন। এই অলৌকিক ঘটনায় মানুষ হতবাক হয়ে গেল। তারা বুঝল ইব্রাহিম আলাইহিস সালামের প্রভু সত্যি মহাপরাক্রমশালী। আল্লাহ তার ভরসাকারী বান্দার সহায় হন। আল্লাহ এই ঘটনাটি কোরআনে বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন, যেন আমরা এর থেকে শিক্ষা নিতে পারি। এই ঘটনাটি আমাদের শেখায় আল্লাহর উপর ভরসা করলে সবচেয়ে ভয়ঙ্কর বিপদও নিরাপদ হয়ে যায়। মিথ্যা ও কুফুরি যতই শক্তিশালীই হোক না কেন, সত্যের সামনে টিকে থাকতে পারে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। এই রকম সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে ঘুরে আসুন।